আপনাদের এর আগের দিন হতে ইয়ার ডায়াগ্রাম দেখানো হয়েছে, ঠিক আছে? আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। কেউ কি ইউজ কেস ডায়াগ্রামের সাথে পরিচিত এখন? কেউ পরিচিত? আচ্ছা, ইউজ কেস ডায়াগ্রাম মেইনলি হচ্ছে কি আমাদের স্যাডে লাগে কি আমরা যখন সফটওয়্যারটা ডেভেলপ করি, ঠিক আছে? আমরা স্যাডে কি করি, একটা সফটওয়্যার ডেভেলপ কিভাবে করে সেটা করার আগের যে জিনিসগুলো, যে ডিজাইনগুলো করা লাগে, তাই না? সেগুলো আমরা শিখছি ইয়ার ডায়াগ্রামে, যে একটার সাথে একটা রিলেশনাল ডাটাবেস কিভাবে কানেক্ট করে, এগুলো দেখাইছে না ইয়ার ডায়াগ্রামে? হ্যাঁ। তো আমরা হচ্ছে কি এখানে বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে লেখাপড়া করি স্যারে। তো এটা হচ্ছে এক রকমের ডিজাইন যেখানে আমরা একটা সফটওয়্যারের রিয়েল লাইফ এন্টিটির সাথে তুলনা করব। রিয়েল লাইফ এন্টিটি বলতে কি বুঝেন? যেরকম মানুষ, একটা সফটওয়্যারের মেইন টার্গেট কি? মানুষই তো ইউজ করবে। এখন শুধু মানুষ ইউজ করলে হবে না, মানুষের বিভিন্ন রকমের ক্যারেক্টার আছে, যেরকম কি বিভিন্ন রকমের ডেজিগনেশন আছে, যেরকম কি একটা প্রতিষ্ঠানে কেউ অ্যাডমিন আছে, কেউ স্টুডেন্ট আছে, কেউ টিচার আছে, সবাই কি সেম কাজ করে? না। অ্যাডমিনের হাতে পাওয়ার হচ্ছে সে পুরো ভার্সিটিটার যেখানে যা হচ্ছে সে সেটা জানে। যে টিচার তার কাজ হচ্ছে পড়া, সে এত কিছু জানে না। যার স্টুডেন্ট তার কাজ হচ্ছে পড়া, তার এত কিছু নেই। সো আমার একটা যদি আমি একটা সফটওয়্যার ডিজাইন করি, সেইখানেও কিন্তু বিভিন্ন ধরনের ইউজার থাকে। যেরকম হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল ধরেন আপনারা দারাজের কথা চিন্তা করেন, দারাজে কত ধরনের ইউজার আছে? কেউ দারাজ ইউজ করছেন এখানে? জি স্যার। হ্যাঁ, সবাই করছেন। অনলাইন, যে কোনো অনলাইন সিস্টেম, ইভ্যালি, দারাজ, ইভ্যালিতে যারা মারা গেছেন তারা ভালো করে জানেন। এখন আচ্ছা, তো দারাজে কি থাকে? দারাজে হচ্ছে থাকে হচ্ছে কি আপনার সেলার থাকে, কাস্টমার থাকে, তারপরে ওটা ডেলিভারি থাকে, তারপর যারা শপ চালায় শপার্স থাকে, ওটা সেলার না? সেলার, শপার্স। তো সেলার থাকে, অ্যাডমিন আছে মেবি, তারপর অ্যাডমিন আছে। তো এরকম তারপর যারা প্রসেস করে, দেখবেন যে প্রসেস লেখা থাকে, প্রসেস করার জন্য কিছু লোক থাকে। তো এরকম অনেক ধরনের ক্যাটাগরি থাকে এবং সবাই একটা সফটওয়্যারে সবকিছু ইউজ করে, ঠিক আছে? যারা প্রসেস করে তারা এই সফটওয়্যারের প্রসেস পার্টটুকুই খালি তাদের সামনে থাকে। ওরা জানে না যে কার কাছে যাচ্ছে, কি হচ্ছে, এত কিছু জানে। তারা খালি জানে যে এই প্রোডাক্টটা আমার প্রসেস করে ওই যারা ডেলিভারি ম্যান তাদের হাতে ধরাই দিতে হবে, এইটুকুই জানে। ডেলিভারি কার কাছে দিবে এটা কিন্তু তারা জানে না। আবার যারা কাস্টমার তারা কি জানে? তারা প্রসেস কে করতেছে তাকে কিন্তু চিনে না। তারা জাস্ট জানে যে আমার এই প্রোডাক্টটা আমি কিনতেছি এই সেলারের কাছ থেকে, এই দিন ডেলিভারি পাবো। কে ডেলিভারি দিবে তার জানার কোনো দরকার নেই, তাই না? তো এইরকম যারা হচ্ছে একটা সফটওয়্যারের সাথে কানেক্টেড থাকে তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাক্টর, ঠিক আছে? দেখি এটাকে অনেস্ট। আচ্ছা, তো এরা হচ্ছে কি অ্যাক্টর। তো অ্যাক্টর আমি যদি ডায়াগ্রামটা একটু দেখাই, আসলে ইউজ কেস ডায়াগ্রামটা কেমন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কার কাজ কি দেখা যাচ্ছে। আপনার লাভ না বোর্ডে লেখাগুলো করে ভিডিওতে দেখা যাবে। এটা এই সাইডে নিলে বেটার দেখা যায়। লোকেশন চেঞ্জ করব না, একটু রাইট সাইডে নিলে দেখা যায়। আচ্ছা, বাদ দে। যাই হোক, আমরা আসি একটু পরে আসি। ইউজ কেস ডায়াগ্রাম এখানে দেখেন, এখানে ইউজ কেস নিয়ে মোটামুটি আলোচনা করা আছে, কিছু জিনিস লেখা আছে যেন আপনারা দেখলে বুঝতে পারেন যে ইউজ কেস আসলে কি। It only summarizes some of the relationships between use cases, actors and systems. সোজা কথা, আমার যে সফটওয়্যার আছে এবং সফটওয়্যারের সাথে যে অ্যাক্টর আছে, যারা এই সফটওয়্যারটা চালাবে, যে মানুষগুলো আছে তাদের সাথে কি রিলেশন, এটাই হচ্ছে ইউজ কেসের কাজ। একদম এক কথায় এটা, যে যারা সফটওয়্যার চালাবে এবং সফটওয়্যারে কি আছে এই দুটোর মধ্যে একটা রিলেশন। Use case diagram should be simple and contains only a few shapes. Use case diagram-এ খুবই সিম্পল ভাবে করতে হবে, জিনিসটা যেন দেখেই আমরা বুঝতে পারি, ঠিক আছে? কোনো কমপ্লেক্সিটি নাই এটার মধ্যে। Actors may represent roles played by human. এটা হচ্ছে কি played by human হতে পারে, এক্সটার্নাল হার্ডওয়্যার হতে পারে বা আদার সিস্টেম। মোস্টলি আমরা হিউম্যানের কথাই বিবেচনা করি, যে কোনো একটা সফটওয়্যার একটা রোল প্লে করে। কি রোল প্লে করে আমরা একটু দেখি। সো আমরা একটা অ্যাক্টর চিনব কিভাবে? ঠিক আছে, আমি তো বললাম যে একটা সফটওয়্যারের সাথে অনেক অ্যাক্টর জড়িত। অ্যাক্টর মানে কি? যারা এটা ব্যবহার করে। তো
অ্যাক্টর কিভাবে চিনব যে কে অ্যাক্টর? হু ইউজেস দ্য সিস্টেম। এই প্রশ্নগুলো আমরা যদি করি, এই প্রশ্নগুলো যদি করি এবং এই প্রশ্নগুলোর যদি একটা অ্যানসার থাকে, তার মানে সে একটা অ্যাক্টর। ঠিক আছে, এই প্রশ্নগুলো যদি করি, যেরকম প্রথমত ধরেন আপনারা তো ওয়ার্ড ইউজ করছেন সবাই, এমএস ওয়ার্ড, ওইটার কে কে অ্যাক্টর হতে পারে? হু ইউজেস দ্য সিস্টেম, কারা? কাস্টমাররা ইউজ করে, আমরা ইউজ করি। সো এটার অ্যাক্টর কে? আমরা। ওয়ার্ডের অ্যাক্টর হচ্ছে আমরা। হু ইনস্টল দ্য সিস্টেম? আমরা তো ইনস্টল করি না, ইনস্টল করে হচ্ছে আইটি ডিপার্টমেন্ট আছে, ওরা ইনস্টল করে। সো ওই ক্ষেত্রে অ্যাক্টর হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, ওরাও একটা অ্যাক্টর, কিন্তু ওদের কাজ ইউজ করে না, ওদের কাজ ইনস্টল করা। আচ্ছা, হু স্টার্টস আপ দ্য সিস্টেম? এটাও আমরা করি। হু মেইনটেইনস দ্য সিস্টেম? আইটি করে। হু শাটস ডাউন দ্য সিস্টেম? এটা দুইটাই করে, আইটিও করে, আমরাও করি, ডিপেন্ডস কে কখন থাকে। What other systems use this system? এখন এইটাতে আমরা ডাইরেক্ট না, যে এটার মানে অ্যাকচুয়ালি বলতেছে যে ধরেন আর কোন কোন সিস্টেমে এই সফটওয়্যারটা ইউজ হয়। ধরেন বলা যায় যে ইউটিউব, ঠিক আছে, ইউটিউব কিন্তু উইন্ডোজে ইউজ করতে পারি আমরা, অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারি, আইওএসে ইউজ করতে পারি। তো ওইটা কিন্তু একটা সিস্টেম যেটা আরেকটা সিস্টেমের ভিতরে থাকতেছে, তাই না? তো ওইভাবে আর কি চিন্তা করলে এরকম। তো আপনাদের মেইনলি এই যে এইখান থেকে এইটুক, হু শাটস ডাউন দ্য সিস্টেম, হু ইউজেস দ্য সিস্টেম, এইটুক জিজ্ঞেস করতে হবে। হোয়াট সিস্টেম, এটা আপাতত আপনাদের আসার দরকার নেই, এটা আর একটু কমপ্লেক্স, এটা একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন। তো এখানে আসার দরকার নেই, হু শাটস ডাউন দ্য সিস্টেম এই পর্যন্ত জিজ্ঞেস করলে আপনাদের হবে। আচ্ছা, সিস্টেম বাউন্ডারি। সিস্টেম বাউন্ডারি কি? এটা সোজা কথা একটা বক্স, আমি সামনেই দেখাচ্ছি যে এটা কি, এখনই দেখানোর দরকার নেই। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে আমার এই অ্যাক্টরের সাথে সিস্টেমের যে সম্পর্ক, ওটা। তো একটা সিস্টেম আমরা দেখে আসি, ঠিক আছে? সিস্টেমটার নাম হচ্ছে গিয়ে হোস্টেল চ্যাট, ঠিক আছে? সিস্টেমটার নাম হচ্ছে হোস্টেল চ্যাট। তো হোস্টেল চাই সাপোজ হচ্ছে কি একটা প্রজেক্ট। হোস্টেল চাইয়ের কাজ কি? এরা করবে কি, যেখানে ফাঁকা হোস্টেল আছে, মনে করেন আপনারা ঢাকায় থাকতে চান, হোস্টেল দরকার, তো ফাঁকা হোস্টেল আছে, এটা আপনারা এই অ্যাপ দিয়ে খুঁজে বের করতে পারবেন যে কোথায় কোথায় ফাঁকা হোস্টেল আছে। যেরকম হচ্ছে পার্কিং চাই নামে একটা অ্যাপ আছে, এখানে ঢাকায় কোথায় পার্কিং আছে এটা বের করা যায়। তো এই সিমিলার। তারপর আচ্ছা, তো হোস্টেল চাইয়ের আমাদের ধরেন আপনি হোস্টেল চাই বা বাসা চাই বা যাই হোক, এটায় হোস্টেলে অ্যাকচুয়ালি থাকে কারা? স্টুডেন্ট, ব্যাচেলর। ব্যাচেলররা থাকে। সো আমাদের একটা এই সফটওয়্যার, আমরা যে হোস্টেল চাই সফটওয়্যারটা বানাবো, হোস্টেল চাই সফটওয়্যারটা বানাবো, এই হোস্টেল চাই সফটওয়্যারের অ্যাক্টর কে কে হইতে পারে আমরা একটু চিন্তা করি, ঠিক আছে? কে কে হইতে পারে? একজন বললেন ব্যাচেলর, ওকে, ব্যাচেলর। দেন আর কে হইতে পারে? হোস্টেল, এখানেই দেখেন দেওয়া আছে হোস্টেল ওনার। এটার বাইরে হতে পারে, এমন না যে আপনারা এটা চিন্তা করেই করতে হবে, আপনারাই বলেন আমি লিখবো, কোনো সমস্যা নেই। ভাড়া দিব, তার মানে ওনার। সোজা কথা হচ্ছে একটা ওনার থাকে। তারপর আর কে থাকতে পারে হোস্টেলে? একটা গার্ড থাকতে পারে, গার্ড থাকতে পারে। ব্যাচেলরসের ভিতরে স্টুডেন্ট ঢুকে যায়, যে মেইনটেইন করবে, মেইনটেনেন্সের জন্য থাকবে একটা অ্যাডমিন থাকবে, সে সবকিছু মেইনটেইন করবে। ওকে, সো আমরা এই পর্যন্তই থাকি। সব অ্যাক্টর থাকতে পারে, এগুলো থাকতে পারে। আচ্ছা, তো হোস্টেল চাই একটা, এবার একটা আমরা একটু সফটওয়্যারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, ঠিক আছে? আমরা এবার অ্যাক্টর বাদ, এবার সফটওয়্যারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যে হোস্টেল চাইয়ের যে অ্যাপ আছে, অ্যাপে কি কি জিনিস থাকতে পারে? অ্যাপের প্রথমেই কি থাকতে পারে? লগইন, প্রথমে হচ্ছে লগইন করা, রেজিস্টার করতে হবে। রেজিস্টার Sign লগইন up নিচে থাকে করতে হবে। নরমালি, সাইন আপ তো স্যার নিচে থাকে না নরমালি? নিচে থাকে, কিন্তু ওটা তো করা লাগবে। ওটা তো না করলে আপনি লগইন করতে পারবেন না, না। সো ওইটা হচ্ছে কি একটা ম্যান্ডেটরি, মানে ফার্স্টেই আপনার নিচে থাকে করে থাকে, ওইটা আগে করতে হবে। সেম পেজে থাকে। হ্যাঁ, সেম পেজে, যে পেজের কথা চিন্তা করবেন, বলবেন যে 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 বিষয়গুলো আমার থাকা দরকার,
মানে পেজের কই থাকুক ওইটার উপর ডিপেন্ড করে আমরা বানাবো না, আমরা চিন্তা করব কি কি বিষয় থাকতে পারে নরমালি কমন সেন্স দিয়ে। যেটা সেরকম হচ্ছে ফার্স্টেই হচ্ছে গিয়ে কি কি থাকতে পারে, সাইন আপ রেজিস্টার, ফার্স্টে থাকতে পারে ধরেন সাইন আপ, ঠিক আছে। তারপর কি থাকতে পারে, সাইন ইন, লগইন, লগইন, সাইন ইন যেগুলো বলে। তারপর এটা দেখে বলি সার্চ এরপর হ্যাঁ এটা দেখেই বলেন। তারপর কি একটা অপশন থাকবে যেখানে আপনি কি করতে পারেন, ধরেন আপনি বানাচ্ছেন, আপনি আপনার মতো করে চিন্তা করেন যে আপনি একটা অ্যাপ বানাচ্ছেন যেটা দিয়ে আপনি হোস্টেল বের করে দিবেন, যে এই এলাকায় কি কি হোস্টেল ফাঁকা আছে, তাহলে আমার একটা সার্চ থাকতে হবে না? যদি না সার্চ দিই তাহলে পাবো কিভাবে? আচ্ছা তাহলে একটা সার্চ থাকলো। এখন হোটেল অ্যাপ, তারপরে সিলেক্ট করবো। তারপরে ওইখানে যারা হোটেল ভাড়া দিতে ইচ্ছুক ওনারা কি করতে পারবে, আমার একটা হোটেল ফাঁকা হয়েছে, সে আমার অ্যাপে কি করবে, অ্যাড দিয়ে দিবে যে আমার হোটেল ফাঁকা আছে, অ্যাড দিয়ে দিলাম। বুঝা গেছে? এটা কিন্তু সব পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে। মানে আপনি ইঞ্জিনিয়ার, আপনাকে ইঞ্জিনিয়ারের দিক থেকে দেখতে হবে যে কে কে আছে এবং কার কার কি কাজ আছে। এমন না যে আমি ইউজারও, আমি জিনিসটা বানাবো, আমি ওনার, আমি সব। ঠিক আছে? সেই দিক থেকে চিন্তা করতে হবে একটা অ্যাপে কি কি থাকতে পারে। ঠিক আছে? অ্যাড হোস্টেল, ওকে। অ্যাড হোস্টিং মানে কি বলেন তো? কি কি টাইপের অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট। সো অ্যাডস দিতে পারা যাবে। ওকে। তারপর অ্যাড ভিউ করা যাবে। এই অ্যাডস এর মধ্যে এটা দিয়ে দিলাম, সাপোজ অ্যাড দিয়ে অ্যাড রিভিউ শেয়ার দিব। দেন যারা কাস্টমার তারা কি দিতে পারবে, একটা রেটিং ভালো হবে। রেটিং যা রিভিউ তাই, সো দরকার রেটিং আর রিভিউ। আচ্ছা, তো যাদের মনে করেন রেটিং আর রিভিউর ভিতরে আমার কমপ্লেইন্ট চলে আসছে, এই ইন্টারঅ্যাকশন চলে আসছে, কারণ যারা রিভিউ দেয় তারা কমেন্টে কিন্তু লিখে দেয় যে এই সমস্যাটা, এটা ভালো, সো ওইটার ভিতরেই গেল। তারপর একজন থাকবে যে হচ্ছে কি মেইনটেইন করবে বা ম্যানেজ করবে, সে কাস্টমারের প্রোফাইলগুলো ম্যানেজ করতে পারবে, ওনার প্রোফাইলগুলো ম্যানেজ করতে পারবে। ম্যানেজ অ্যাড দরকার নাই, যে ম্যানেজ করবে সে সবই ম্যানেজ করবে। সো এই কয়টা জিনিস আমার একটা ইউজ কেসে আছে। এইবার আমার একটা ইউজ কেস ডিজাইন করতে হবে। ঠিক আছে? আমরা দেখি কিভাবে ইউজ কেসটা ডিজাইন করা হয়েছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে একটা ইউজ কেস ডায়াগ্রামের ডিজাইন। ঠিক আছে? ফার্স্টে হচ্ছে গিয়ে ইউজ কেস ডায়াগ্রাম ডিজাইন করার প্রথম আমি এসে দিলাম ডিজাইন করার প্রথম হচ্ছে গিয়ে একটা বক্স থাকবে, বাউন্ডারি। এটাকে আমি বলতেছিলাম বাউন্ডারি। একটা বাউন্ডারি থাকতে হবে, ফার্স্টে একটা বাউন্ডারি থাকতে হবে। বাউন্ডারির ভিতরে আমার থাকবে কোনগুলা, বাউন্ডারির ভিতরে থাকবে হচ্ছে আমার যে জিনিসগুলো আমরা একটু আগে লিখলাম না, ইউজ কেসগুলো, এগুলাকে বলা হচ্ছে ইউজ কেস। ঠিক আছে? এগুলোর নামই হচ্ছে ইউজ কেস। এই ইউজ কেসগুলো আমরা লিখবো হচ্ছে বাউন্ডারির ভিতরে। এইখানে যেভাবে লিখছে আমরা এইভাবে লিখবো না, আমরা আরো একটু সুন্দর করে লিখবো। কিভাবে? আমরা লিখবো হচ্ছে UC1, দেন আমরা লিখবো হচ্ছে নামটা, যেটা আমরা ফার্স্টে হচ্ছে আমরা কি লিখছিলাম, সাইন আপ। ঠিক আছে? দেন গোল দিয়ে একটা সার্কেল দিয়ে আমরা প্রতিটা ইউজ কেসকে আমরা কি করব, রাউন্ড আপ করে দেব। ঠিক আছে? এরকম করে রাউন্ড আপ করে দিব, এটাই হচ্ছে নিয়ম। দেন পরে কি লিখবো, ইউজ কেস কত 2, ইউজ কেস 2 কি লগইন। দেন হচ্ছে ইউজ কেস 3, UC3, এটা হচ্ছে কি সার্চ ইউজ কেস, সার্চ। ওকে, সো আমরা এভাবে লিখবো। ক্লিয়ার? তো ডট 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 এটা আমি লিখলাম না, আপনারা এখানে দেখেই বুঝতে পারতেছেন। তো এরপরে দেখেন আমাদের অ্যাক্টরগুলো কিন্তু এই যে সাইডে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? আমরা যখন ইউজ কেস দেখাবো এরপর কি করব,
আমাদের কি কি অ্যাক্টর আছে ওইটা আমরা এইভাবে মানুষের মতো, মানুষ থাকলে মানুষের মতো এইভাবে আঁকাই দিই। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার অ্যাক্টরস। অ্যাক্টরস গুলার অবশ্যই নাম দিতে হবে এবং নামগুলো সবগুলা ক্যাপিটাল ফর্মে হতে হবে। মানে আমার যদি অ্যাডমিন হয়, অ্যাডমিন এইভাবে লিখতে হবে অল ক্যাপস, সবগুলো ক্যাপিটাল হতে হবে। আমার কি পড়া কঠিন লাগতেছে না? বোঝা যাচ্ছে? না স্যার বুঝতে বোঝা যাচ্ছে? বড় হাতে একটু বলুন তো। এটা হচ্ছে নিয়ম। কিছু নিয়ম আছে না যে করতে হয়, তো এটা হচ্ছে নিয়ম। এটা বানানোর কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে কি আমার নামগুলো বড় হাতে লিখতে হবে অবশ্যই, অ্যাক্টরস গুলোর নাম। তো দেখেন এখানে একটা অ্যাক্টর আছে, এখানে দুইটা অ্যাক্টর আছে। এমন না যে এই পাশে একজন ওই পাশে দুইজন, এটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। এটা কোনো বেশি ঘিঞ্জি না হয়ে যায়, সেই জন্য ওরা এক সাইডে একটা ওই সাইডে দুইটা এভাবে দিয়েছে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব সাইডে দিতে, উপরে না, সাইডে থাকবে। দেওয়ার পরে কি করব, আমার কে কার সাথে কি কানেকশন এইটা আমরা তীর চিহ্ন দিয়ে দেখাবো। যেরকম আমার এটা হচ্ছে কাস্টমার, কাস্টমার কি করতে পারবে বলেন তো? কাস্টমারে সাইন আপ করবে, সাইন আপ করতে পারবে, লগ ইন করতে পারবে, সার্চ সার্চ করতে করতে পারবে। আচ্ছা, এখানে একটা দিলেন হচ্ছে কি যে মেইনটেইন একটা ছিল, ধরেন মেইনটেইন, এই ওনার করব। এটা হচ্ছে ইউসি সামথিং, ইউসি হচ্ছে এন কিছু। তো মেইনটেইন কি কাস্টমার করবে? না স্যার ওনার মেইনটেইন কে করবে? ওনার সো বোঝা গেছে, মেইন বিষয়টা বোঝা গেছে যে কে কি করবে সেটা জাস্ট তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে। আচ্ছা, এখানে দেখেন ফার্স্টে আমরা হোটেল ওনারের কি কি সুবিধা আছে আর স্টুডেন্টের কি কি সুবিধা আছে দেখি। এখানে একটু ঘিঞ্জি দেখা যাচ্ছে, তারপর একটু চেষ্টা করি। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে হোটেল ওনার। দেখেন হোটেল ওনারেরও যা যা করা লাগতেছে একটা স্টুডেন্টও তাই তাই করা লাগছে। হোটেল ওনার কি করতেছে, রেজিস্টার করতে পারবে, লগ ইন করতে পারবে, তারও সার্চ হোস্টেল দিছে। আসলে এটা দেওয়া যাবে না, এটা আসলে আপনাদের মধ্যে একটা স্টুডেন্টের বানানো। ঠিক আছে, ওদেরটাই দেখাচ্ছি। তো এখন একটা হোটেল ওনার অ্যাকচুয়ালি কি কি করা উচিত আপনাদের কি মনে হয়? ফার্স্টে হচ্ছে রেজিস্টার করতে পারবে, হোটেল ওনারও লগ ইন করতে পারবে। হোটেল ওনার তো সার্চ সিস্টেম দিয়ে লাভ নেই, সে অ্যাড করতে পারবে। ঠিক আছে, সে অ্যাড করতে পারবে, সে অ্যাড কি করতে পারবে, পোস্ট করতে পারবে, কারণ তার দরকার যে পোস্টটা সেল করা। ভিউ অ্যাড কে করতে পারবে? স্টুডেন্টরা করতে পারবে। তারপর রেটিং রেটিংও স্টুডেন্ট করতে পারবে, রিভিউও স্টুডেন্টই করবে। আর প্রতিটা পোস্ট, এই যে অ্যাডের যে পোস্টগুলো দিচ্ছে, এইটার একটা ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যাইতে হবে। ঠিক আছে, মানে ডিরেক্ট একটা আজেবাজে জিনিস দিয়ে দিলাম ওটা চলে গেল, তাহলে তো হবে না। অবশ্যই আমার অ্যাডমিনের কাছ থেকে ভেরিফাই হতে হবে। তো যে যে ইউজ কেসে আমার স্পেশাল কিছু ভেরিফিকেশন করা লাগে, সেইটা আমরা দেখব কিভাবে। একটা এটার সাথে একটা কি দিব, এটা কিন্তু বক্সের মধ্যেই থাকে। ঠিক আছে, আমি জায়গা হচ্ছে না বলে দিচ্ছি। সেখানে আমরা কি দিব, ইনক্লুড লিখব। মানে এইটার সাথে এটা ডাইরেক্ট কাজ করবে না, এটার সাথে একটা মাধ্যম একটা হচ্ছে কি একটা আরেকটা ধাপ আছে, সেই ধাপটা পার করার পরে কাজ করবে, নাহলে কাজ করবে। মানে একটা লোক এসে ডাইরেক্ট সাইন আপ করতে পারবে না, তার সাথে একটা ইনক্লুড আছে। কি ইনক্লুড আছে? একটা ভেরিফাই করার সিস্টেম ইনক্লুড আছে। মানে একটা লোক যদি সাইন আপ করে, তাকে প্রথমে ভেরিফাই করা হবে। কে ভেরিফাই করবে? অ্যাডমিন ভেরিফাই করবে। তারপর সে হচ্ছে কি একটা ইউজার হতে পারবে, তার আগে সে ইউজার হতে পারবে না। সো আমরা যে এটা বলতে কি বুঝাচ্ছো? হ্যাঁ, ভেরিফাইটা কি টাইপের? ভেরিফাই মানে হচ্ছে কি একটা অ্যাডমিন তার তথ্য যাচাই করবে। আপনি আপনার ফোন নাম্বার দিয়েছেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে। এখন দেখেন দেখুন যে মোবাইলে ঢুকলে আপনার ফোনে একটা মেসেজ চলে যায়, ফেসবুকে ঢুকলে, জিমেইলে তাহলে স্যার এটা তো লগইন হওয়ার কথা ছিল না, যে আসলে মনে হয় এটা ঠিক আছে কিনা প্রোফাইল। সাইন আপ করার পরেই তো সে ভেরিফাই করে তারপর লগইন এর পারমিশন দিবে। মানে আপনি একটা হোস্টেলের ইনফরমেশন ঠিক আছে নাকি ওগুলি চেক করবে, পরে ইয়াগুলা হ্যাঁ 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 অ্যাডস অ্যাপ্রুভ করার জন্য যে উল্টাপাল্টা অ্যাড দিচ্ছে নাকি ওগুলো হ্যাঁ, approve এটাও আছে। করতেছে। হ্যাঁ হ্যাঁ নিচে আগে উপরে দেওয়া আছে। হ্যাঁ, তো ওই যে অ্যাড হোস্টেলের জন্য একটা আছে, আচ্ছা, বুঝছেন? রেজিস্ট্রেশনের পরে ভেরিফাই। রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের সাথে সাথে ভেরিফাই, আছে। অ্যাড হোস্টেলের সাথেও কি ভেরিফাই,
রেজিস্ট্রেশনের ভেরিফাই সাথে আছে। পর্যায়টা এইগুলোর সাথে যুক্ত আছে এটা হ্যাঁ। ঠিক আছে ভেরিফাই একটা স্টেজ আছে যে এই ভেরিফাইয়ের কাজটা করে অ্যাডমিন তো যখন আমার একটা ইউজ কেস এটার সাথে আরেকটা কোনো একটা জিনিস রিলেট থাকে আরেকটা কোনো স্টেপ রিলেট থাকে লাইক আমি ডিরেক্ট সাইন আপ তো করতে পারতেছি না আমি একটা ভেরিফিকেশন প্রসেস করে তারপর সাইন আপ করতে হচ্ছে তাই না তো সেরকম যদি হয় তখন আমরা লিখবো হচ্ছে ইনক্লুড দিস ইজ আ মাস্ট না লিখলে কাটা এটা লিখতে হবে আপনার যদি একটা ইউজ কেসের সাথে আরেকটা কোনো স্টেপ থাকে সেটা লিখবেন ইনক্লুড ইনক্লুড লিখবেন লিখে তারপর যে জিনিসটা ইনক্লুড থাকবে সেই জিনিসটার নামটা লিখতে হবে যেরকম এখানে ভেরিফাই লিখে দিছি দেন এইখানে ভেরিফাই জায়গায় লিখছি অ্যাপ্রুভ ঠিক আছে এখানে হচ্ছে পোস্ট একটা দিল পোস্ট কি করেন আপনার গ্রুপে অ্যাপ্রুভ করেন তারপরে পোস্টটা হয় সো এখানে আছে হচ্ছে অ্যাপ্রুভ তো এটা কি দেওয়া দেখেন ইনক্লুড দেওয়া এটা কিন্তু লেখার নিয়ম ঠিক আছে এগুলো আমি নিয়ম শিখাচ্ছি আচ্ছা তাহলে আপনারা বুঝতে পারছেন কে কি করতেছে এখানে অ্যাডমিনের কাজ হচ্ছে জাস্ট ভেরিফাই করা অ্যাপ্রুভ করা স্টুডেন্টরা বাকি সব কাজই করতে পারবে মেইনটেইন ছাড়া এগুলো মেইনটেইন ছাড়া স্টুডেন্টের কাজ না অ্যাডমিনের কাজ আবার হোটেল ওনার কিছু কিছু কাজ করতে পারবে কিছু কিছু কাজ করতে পারবে না। আচ্ছা এইবার আপনাদের সবার খাতা আছে না আপনারা সবাই সুন্দর করে একটা ইউজ কেস এই হোটেল চাইরি বানাবেন আমি এটা সরাই দিচ্ছি স্ক্রিন থেকে আপনাদের নিজেদের মতো করে বানাবেন আপনারা ধরেন হোস্টেল চাই নামে একটা ইউজ কেস ক্রিয়েট করবেন তো সেটাই আপনাদের মন মতো আপনারা একটা বানায় ফেলবেন হাতে হুব যদি এটার মধ্যে হয় হ্যাঁ হুব যদি এটার না মধ্যে হ্যাঁ আপনি যদি মনে রাখতে পারেন মুখস্থ করে ফেলতে পারেন 2 মিনিটে সেটা আলাদা বিষয় কিন্তু আমি চাবো যে আপনারা নিজের থেকে কিছু করেন তাই না তাহলে তো শিখতে পারবেন আমি কপি করলে তো আসলে একটা কপি হয়ে গেল অন্য কিছু দেওয়া যায় না হোস্টেলে দিতে হবে হোস্টেল না দিয়ে আপনি বাসা খোঁজাবার আপনারা বানান একটা বানান স্যার আমাদের প্রজেক্ট দেওয়া আছে প্রজেক্ট অনুযায়ী বানাই আপনাদের প্রজেক্ট আছে নাকি ছিল দেওয়া আছে আইডিয়া আছে আছে আইডিয়া এটা তো গ্রেট তাহলে তো এটা তো ভালো আমি জানি না। তাহলে আপনারা যান যান প্রজেক্ট অনুযায়ী একটা ইউজ কেস বানান আচ্ছা স্যার কি দিব না বানান আপনি আগে বানান তারপর আমি দিব এটা সমস্যা নেই। তাহলে এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে সব বোর্ডে কি কি থাকতে পারে একটা ইউজ কেস ইউজ কেস লেখার সময় ফার্স্টে লিখব কি ইউসি 1 দিব ইউসি 2 দিব এইভাবে দিব একটা বিভিন্ন যে যে অ্যাক্টর আপনারা মনে করে রাখছেন সেই অ্যাক্টরগুলো থাকবে তো কার কি কাজ তীর চিহ্ন দিয়ে জাস্ট দেখাই দেব ঠিক আছে মেক ইট সিম্পল খুব কঠিন কিছু বানানোর দরকার নেই